কাঞ্চনজঙ্ঘা। ঠান্ডা পড়েছে দার্জিলিংয়ে এবং সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আকাশ মোটের ওপর পরিষ্কার বলাই যায়। রৌদ্রোজ্জ্বল একটা দিন এবং কুয়াশার দাপট কিন্তু কলকাতায় যতটা দেখা যাচ্ছে দার্জিলিংয়ে ততটা নেই। সেই কারণে কাঞ্চনজঙ্ঘা একেবারে চোখের সামনে সুস্পষ্ট। ঝলমলে আকাশ দার্জিলিংয়ের। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু একটা কনকনে হাওয়া হয়েছে এবং শীত তাপমাত্রা যেটা নেমেছে আমাদের যে জেলায় পাহাড় এলাকা রয়েছে, জঙ্গল এলাকা রয়েছে, সেখানে কিন্তু সকালের দিকে তাপমাত্রাটা কিন্তু 8 ডিগ্রি নেমে গেছে। বর্তমানে এই সময় কিন্তু 9.7 হলেও সকাল দিক থেকে আবহাওয়া নেমে গেছিল, সেটাতে কিন্তু আমরা দেখছিলাম জেলার বিভিন্ন জায়গায় মানুষ একটু গরম পেতে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে নিজেকে গরম করে নিচ্ছে এবং জেলা জুড়ে যে এই তাপমাত্রা কমেছে এটা কিন্তু গত বছর থেকে 2 ডিগ্রি কম বলে যেটা জানা যাচ্ছে এবং জেলা জুড়ে যে তাপমাত্রা এতটাই নেমেছে যেটা এখন এই বছরের শীতলতম দিন বলে জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি যে দেখা যাচ্ছে যে জেলার বিভিন্ন যে পর্যটন স্থলগুলো আছে সেখানে কিন্তু ঢল নেমেছে, পর্যটকদের এই শীত উপভোগ করছে। একদিকে যখন পাহাড়ে মানুষ যায় দার্জিলিং একটু শীত উপভোগ করতে, কিন্তু এবারে সেই মানুষগুলো এবং পর্যটকরা ছুটে আসছে পুরুলিয়া জেলা জুড়ে এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা আনন্দ নিচ্ছে, শীত উপভোগ করছে। এতটাই শীত নেমেছে যেটা রেকর্ড শীত এখন তো বোঝা যাচ্ছে 7-8 ডিগ্রি তক নেমে গেছে জেলার বিভিন্ন প্রান্তে এবং এই শীত উপভোগ করছে জেলার মানুষের পাশাপাশি পর্যটকরাও। সঙ্গে থাকো হংসরাজ। বেশ, পুরুলিয়ার পর এবার আপনাদের দেখাই বর্ধমানের ছবিটা। দুর্গাপুর থেকে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। তার আগে ঝাড়গ্রামের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশার দাপট বজায় রয়েছে। আমি মনোজের কাছে চলে যাই। মনোজ, কলকাতায় যেরকম কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, জুবুথুবু করে কাঁপছি আমরা, দুর্গাপুরে বোধহয় সেই একই অবস্থা। তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। একদমই তাই। তোমাকে দেখাবো একটা চিত্র, যে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় সড়কে, 19 নম্বর জাতীয় সড়ক। যেদিকটা দেখতে পাচ্ছ এদিকটা আসানসোলের দিকে যাচ্ছে এবং পাশের লেনটা কলকাতার দিকে যাচ্ছে। 9টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল, এখন এই 10টা 10:30 বেজে গেছে। এখন কুয়াশা কিছুটা কেটেছে, কিন্তু কিছু দূর পর্যন্ত গেল আর তারপর আর দেখা যাচ্ছে না। সুতরাং বুঝতে পারছো যে ভোরের দিকে সকালবেলায় 7টা 8টা 9টা পর্যন্ত কিরকম ঘন কুয়াশার দাপট ছিল। সব মিলিয়ে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে, এটা বলাই যায়। তোমাকে দেখাবো দুর্গাপুর শিল্পাঞ্চল, কলকারখানাগুলোতেও কিন্তু ঘন কুয়াশায় ঢেকে পড়েছে এবং এই ঠান্ডা তাপমাত্রা যেটা জানান দিচ্ছে যে 9 ডিগ্রি ঘোরাফেরা করছে গত কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলাতে। পানাগড়ের দিক থেকে কিন্তু সেটা আরো খানিকটা কম। সব মিলিয়ে কিন্তু জাঁকিয়ে শীত এবং এই শীতকারই যেন অপেক্ষায় ছিল শিল্পাঞ্চলের মানুষ। কষ্ট হলেও চাদর মুড়ি দিয়ে ঢেকে হলেও তাদের কাজে যেতে হচ্ছে, স্কুল কলেজ যেতে হচ্ছে, কিন্তু ভ্রমণ পিপাসু পিকনিক পিপাসু মানুষজন এই শীতটা কিন্তু জাঁকিয়ে উপভোগ করছে, এমনটাও কিন্তু বলা যায়। কারণ এই যে কয়েকদিন মাত্র এই ঠান্ডাটা পড়ে, যারা এই ঠান্ডাটা উপভোগ করছে, যারা এই পিকনিকে বা বাইরে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে, তারা কিন্তু এই ঠান্ডাটার অপেক্ষাতেও ছিল। এই যে ঠান্ডা, এটাও কিন্তু একটা মানুষের কিছু কিছু মানুষজনদের তারা কিন্তু উপভোগ করছে বেশ জমিয়ে। এবং তোমাকে দেখাবো যে কিছু কিছু জায়গায় আমরা দেখছিলাম যে চায়ের দোকানে লোকে একটু গলা ভেজাতে ভিড় জমাচ্ছে, বাস স্ট্যান্ড বা এই সমস্ত জায়গায়, জনবহুল জায়গায়, এবং বেশ কিছু জায়গায় আগুন জ্বালিয়ে রাস্তার ধারে সকালবেলাতে আগুন পোহাতেও দেখছি মানুষজনকে। সব মিলিয়ে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে এবং সেই শীত উপভোগ করছে শিল্পাঞ্চলের মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।